এই পেনে কিন্তু হেভি লেখা হয়, টিপ পেন। শখটা দিয়েছে আমার আপন বোন, এটা মেনে নিতে পারি। আমার দিয়েছে আমার আপন স্বামী। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে। আজকের প্র্যাঙ্ক ভিডিওটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তার কারণ হলো আজকে আমি আমার পরিবারের সাথে এমন একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি যেটা করার পরে কি যে হবে আল্লাহই জানে। কারণ একটা পেন আছে যেটা টিপলে, মানে টিপ পেন টিপলে আর কি শক করে, তো এই পেন দিয়ে বাসার সবার সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে আর খুবই মজার হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিন্তু এই পেনটা খুঁজতে একটু আমার কষ্টই হয়ে গেছে, তো চলেন আগে কষ্টটা দেখে আসি। আমি বিকেলবেলা বের হয়েছিলাম পেনটা কেনার জন্য, কিন্তু আমি ভেবেছিলাম নিউ মার্কেট গেলেই পেয়ে যাবো। রাজশাহী নিউ মার্কেটে অনেক কিছুই পাওয়া যায়, বাট যে পেলাম না, প্রত্যেকটা দোকানই দেখলাম। কিন্তু আমি তো এত সহজে হার মানবো না, কেবল তো একটা মার্কেট দেখলাম, এবার যাবো রাজশাহী সমবায় মার্কেটে। অনেকে সাজেস্ট করেছিল যে ওখানে পাওয়া যাবে, কারণ ওখানে অনেক দেখা যাচ্ছে খাতা কলম হ্যান ত্যান পাওয়া যায়। তারপরে চলে গেলাম সেখানে, কিন্তু কষ্টের বিষয় এখানেও পেলাম না। সব দোকান খুঁজে যেখানেই যাচ্ছি বলছে যে শেষ হয়ে গেছে, আমার কাছে ছিল এরকম কথা। কিন্তু ওখানে আরেকটা নতুন খোঁজ পেলাম, সেটা হলো যার কেউ নাই তার আছে আরডিএ মার্কেট। তাই চলে গেলাম আরডিএ মার্কেটে। ফাইনালি পেলাম গোটা দুনিয়া ঘোরার পরে। এমনি কি লেখা যায় এই পেন দিয়ে? কেমন কেমনে বলছে ভাই, আসলে এটা আমার পরীক্ষা করে নেওয়া উচিত, কিন্তু আমার সাহস হচ্ছে না টিপার। আরে ভাই ভয় লাগছে, নষ্ট হলে তো আবার আশা লাগবে না, এটাই সমস্যা। আপনি একটু আপনি বেচছেন, আপনি পরীক্ষা করে দিবেন না বলেন? আমার তো সাহস হচ্ছে না। আচ্ছা দিলাম ভাই, বললে আপনার দোষ। ভয় লাগছে ভাই। আঙ্কেল একটু দেখেন না, একটু একটু চাপ মেরে দেখান। দোকানদারদের কর্তব্য না বলেন এটা মেরে দেখা। একটু তো খেলামই। ঠিক আছে ঠিক আছে, একটু খেয়েছি শখ বা। তো নিয়ে চলে আসলাম পেনটা অনেক কষ্টে, মানে অনেক কষ্টে খুঁজেছি, সেটা বলার বাইরে। লাস্ট 1 ঘন্টা ধরে খুঁজছি, তো ফাইনালি চলে আসলাম বাসায়। এখন বাসায় সবাই আছে, সবার সাথে প্র্যাঙ্ক করা যাক। নাফিসা থেকে শুরু করে আম্মা থেকে মেধা, আফিয়া, সবার সাথে করব। আমি নিচে গ্যারেজে কথা বলছি, তার কারণ তো আপনারা জানেনই যে উপরে যে যদি আমি কথা বলি তো সবাই জেনেই যাবে। তো নাফিসা জানেন আমি কোথায় গেছিলাম, যদিও নাফিসার থেকে আমি 200 টাকা ধার নিয়েছিলাম। তো নাফিসার জন্য সেই গিফটটা অনেক কষ্টে কিনে আনলাম, জানো না পুরো রাজশাহী ঘুরতে হয়েছে এই গিফটটা তোমার জন্য কেনার জন্য। হ্যাঁ, সারপ্রাইজ গিফট। তো এখন নাফিসাকে সারপ্রাইজ গিফটটা দেওয়া যাক, দেখা যাক নাফিসা কতটা খুশি হয়। আমি জানি ওই পছন্দ করবে, কারণ ইউনিক একটা জিনিস। একটা খাতা কলম নিয়ে আসো, মানে খাতা নিয়ে আসো, জাস্ট সাদা ফ্রেশ খাতা নিয়ে আসো। মেনলি এই সুন্দর পেনটা তোমার জন্য নিয়েছি, কিন্তু এই পেনের একটা খাসিয়াত আছে, মানে এটা লিখলে এত সুন্দর হয়ে যায়। তুমি এখন লিখো এটা দিয়ে একটু। তাও একটু পরে আসো, একটু পরে আসো। আমার হাত কালো হয়ে গেল এখানে। কই দেখি, পেন চলে গেছে ওখানে, খাতা চলে গেছে। আমি ভাবিনি ওই এরকম লাভ মেরে উঠবে, মানে যে অবস্থা। কেমন লাগলো গিফট? এই জিনিসই খুঁজছিলাম এতক্ষণ ধরে। সবার সাথেই করবো, তুমি আবার মজা নিবা, সমস্যা নাই। মিরদেরকে এখানে ডেকে গিফটটা দিব না ওপরে যেয়ে দিব? এখানে এক এক করে ডাকবো, সবাই দেখবা, তুমি বলবা যে সবাই নিজের নাম লিখবা, যারটা বেশি সুন্দর হবে তার জন্য প্রাইজ আছে। আচ্ছা, মেনলি নাফিসা এখন আমার টিমে, কারণ ওর হয়ে গেছে। কিন্তু সবাইকে একসাথে রাখলে তো বুঝা যাবে রে পাগলা। এই কলমটা আমি বাড়িতেই রাখবো না, কারণ ভুল করে আমার হাত লাগলে আমি শক খাবো। এবার আফিয়াকে ডাকো, আফিয়াকে এক এক করে। আফি, আরে বাবা ওই পোকা বের হয়েছিল। শোনো, তুমি নিজের নাম লিখতে পারো? হ্যাঁ শিওর তো? মানে কি জানি, তাহলে নিজের নাম লিখতে হবে এখানে। তুমি লিখবা, তারপরে মেধারাও লিখবে, বুঝলা? ইংলিশে যেখানে যেভাবে ইচ্ছা লিখো। যার লেখা সবচেয়ে সুন্দর হবে তার জন্য প্রাইজ আছে। হ্যাঁ নাও। এটা তো কালি নাই। কালি আছে রে বাবা। তোমরা কি চেষ্টা করেছো? কিছুই করিনি। টিভি দেখে শর্ট খাচ্ছি। শর্ট কেন খাবা? তোমরা এবার টিপ দাও। এই থাম, ওভাবে টিপলে নষ্ট হয়ে যাবে পেন, অনেক দাম পেনের। সুন্দর করে টিপো। বাবা রে, আমি পারবো না। কিছু হচ্ছে না? কিরে নষ্ট করে ফেললি পেন? আমি জানি না না কি হচ্ছে সেটা বলো আমাকে। এই শর্ট খাচ্ছি শুধু বারবার। মানে ওই খাচ্ছে কিন্তু আস্তে খাচ্ছে। যাই হোক, মেয়েদেরকে ডাকি। আমি যে জোরে ফেলে দিয়েছি মনে হয় নষ্ট হয়ে গেছে। তুমি আসলে আমি ওটাই ভাবছি যে নষ্ট করে দিল নাকি। আমি চাপ দিয়ে আমি শর্ট খাবো। নরমাল তো একবার চাপ। না না না, তাহলে তুই দেখতো একবার। ওর লেগেছে ভালো। আচ্ছা, এই মিদদেরকে ডাকি, বুঝলা? বলো না যে শর্ট করছে এটা। আচ্ছা
যাই হোক, নাফিসা তো সেই রিয়াকশন দিল, কিন্তু মানে আফিয়া মেবি আস্তে শর্ট খেয়েছে, তো এখন মিরদের সাথে করা যাক। মিরদেরকে ডাক দিলাম, আর নাফিসা অন্য পেন দিয়ে এখানে ওদের নাম লিখে দিল, যেন ওরা এসে আসলে রিয়াল মনে করে যে রিয়াল প্রতিযোগিতা হচ্ছে। মিরকে ডেকেছি ওই গেঞ্জি চেঞ্জ করে আসবে, এই জন্য পরে যাচ্ছে, জাতীয় জামা পরে আছে। মেধা, তুমি আগে তোমার নামটা লিখে নাও, ওই আস্তে আস্তে তুমি তোমার নামটা লিখে নাও এখানে। আরে কিছু না, লেখো। আরে কিছু হয়নি, শোনো আমি তোমাকে বলি, এখানে একটা কম্পিটিশন চলছে, যার লেখা সবচেয়ে সুন্দর হবে তাই 100 টাকা টিপ দিলাম তো হাতে ছোট। আরে না, তুমি দাও। ওই তো লিখলোই। এই যে পাগলা সাবান নাও তাড়াতাড়ি তুমি লিখে নাও। তুমি টিপ দিয়ে দাও বাবা। তুমি কি দাও, জোরে দাও, আস্তে দিলে ওরকম হবে। আচ্ছা এটা শর্ট। চুপ মের, হাত কেটে চুপ। এই কিরে আগাদ্রি স্যার, আপনার অটোগ্রাফের জন্য বসে আছি আমরা। হ্যাঁ, আরে প্রতিযোগিতা হচ্ছে ভাই, আপনি গেঞ্জি চেঞ্জ করে আসলেন কিন্তু বোতামটা লাগান। এই নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হবে না কেন এটা? লেখ না, ওরা এই কষ্ট করেই লিখলো। তাও আমরা লিখেছি। এটা দিয়ে এটা কালো গালি আর ওটা হচ্ছে না এটা দিয়ে এটা মার্কার হচ্ছে। না না না, লিখো লিখো। ওমা, বাইরে করিস না। আরে এই পেন দিয়ে লিখতে হবে। জানি এটা শর্টিং পেন। শকিং পেন না এটা, এটা আমার কাছেও ছিল, মানে এটা না চুইংগামের ছিল। চুইনগাম ওটা আলাদা। হ্যাঁ, ওমা, কি লিখতে হবে? মের আরে এটা দিয়ে না লিখলে হবে না, এটা দিয়ে তো লেখা। হবে না হবে না। এটা দিয়ে তোমরা লিখোনি? ওই আসলে লেখা শুরু করে দিয়েছে, তোর লেখা তো আগেই বাদ, এম এত বড় লিখলি কেন? ওমা ওমা ওমা, ও বাপ, সিগনেচার অটোগ্রাফ দিয়ে দিয়েছে স্যার। ইয়াটা নষ্ট করিস না, এই নষ্ট হয়ে যাবে পেন, রাখো এখন যাও তাহলে ওই ঘরে যাও। না এটা তো শর্ট পেন তো। আরে আরেকবার দাও দেখি। না ওটা কি তুমি জানি? হ্যাঁ, এটা হচ্ছে এখানে এটা টিপ দিলে এটা শর্ট লাগে। দাও দেখি আরেকবার। আরেকবার দাও তো দেখি। সাহস তোর কি রকম? আমি দিয়েছি হাত দিয়ে না, আমার ভিডিও আছে, আমি দেখছি। তোর সাহস কেমন? তুই আরেকবার দিয়ে দেখি। আচ্ছা দিব না। তুই সাহসী প্রমাণ হয়ে যাবি, যা। সবাই দেখেন, মিরের ফ্যান ফলোয়াররা মিরের দিকে আমাকে কেন? আসমা চাচ্ছে। চাচিকেও লিখাবো নাকি? লিখার কম্পিটিশন এই দেখো আমরা লিখেছি এই পেন দিয়ে। খালি মেধা লিখে লেন, আপনার খালি হাত নেই বলেন। আমি লিখিনি। আমি লিখি। দাও। আপনার নাম যেটা আসমা ওটা লিখে। এখানে লিখবেন, বসেন, দাঁড়িয়ে থেকে লেখা যায়। হ্যাঁ, কলম টিপ দাও, টিপ দিবে। চাচির কোনো রিয়াকশন। একটা জিনিস বুঝলাম আমি, শর্ট পেন এটা। আবার টিপতে যাচ্ছিল, আরেকবার এভাবে ধরো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে এই পরিবারের গায়ে অন্যরকম রক্ত, যেটাতে শর্ট করে আফিয়া 4 বার দিয়ে শর্ট খাইনি। ওই ওই বলছে কি হচ্ছে, বের হচ্ছে না। এদিকে এই লাভ মেরে উঠলো, এই লাভ মেরে উঠলো। লজ্জা কিসের? আসেন আসেন, একটা আমরা লেখার প্রতিযোগিতা করছি তো। কই আম্মা কই গেল? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এতক্ষণ ধরে আমরা আম্মার অপেক্ষা করছিলাম, কিন্তু পরে মাথায় আসলো যে আম্মাকে আসা লাগবে কেন, আমরাও তো যেতে পারি। তো যাই হোক, এখন যাচ্ছি। আমরা একটু লেখার প্রতিযোগিতা করছি তো। অগির সিগনেচার করাবো কি? হ্যাঁ আমি করেই দিব। না থাক, খালি কিছুই না, এভাবে সবাই নাম লিখেছে, যদিও মেধা বারবার লিখেছে। আপনি খালি আপনার নামটা লিখবেন, এতটুকুই, মানে সহজ কাজ। টিপবেন, কাজ করছে না কেন? এ ভেঙে যাবে, ভেঙে যাবে, খুলেন না। পিন বের হচ্ছে না। আম্মারা কি বুঝলাম না, রোবট টোবট ডাকি করছে তো অবশ্যই, আমি কি বলবো তাহলে? করছে বলছে, পিন তো বের হয় না। আম্মা বলছে শর্ট করছে করুক, কিন্তু কালিটা কেন বের হচ্ছে না? এটা তো খালি শর্টই করে না। কি লিখলো ওরা?
অন্য কলম দিয়ে লিখেছে। সবাই লিখলে এখন তোমাকেও তোমার নাম লিখতে হবে। মানে এরা ফাঁসায় দিয়েছে, নাফিসা প্রথম থেকে বলছে যে তোমাকে ওটা খেতে হবে। আমার ভয় লাগছে, আমি জেনে শুনে না দাও দাও দাও, না দিতে হবে। মানে হালকা তিরিং বিরিং করে উঠছে। তুই তো করার আগেই ফেলে দিয়েছিস, তাহলে তুই কি বুঝবি? তো একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম, সবার সাথে করা হয়েছে কিন্তু সাবরিনা আপুর সাথে করা হয়নি। এই জন্য আমরা রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি সাবরিনা আপুর কাছে, যে সাবরিনা আপুকে একটু মানে সাবরিনা আপুর অটোগ্রাফটা নিব, মানে শখ খাওয়াবো। তো এটা যদি আমি না করতাম আপনারা সবাই কমেন্ট করতেন। এই জন্য যাই হোক, মানে ভিডিওর মধ্যে আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। তো এখন যাই, কি মনে হয় সাবরিনা আপু চিল্লায় উঠবে? তো যেহেতু বোন চিল্লিয়ে উঠবে, তো এখন যাই, দেন দেখা যাক সাবরিনা আপুর রিয়াকশন কেমন হয়। তো দারোয়ান গেট খুলে দিল। আজকে অনেকদিন পর বাইকটা বের করছি, তো অনেক মিস করছিলাম বাইককে। আব্বু নানির বাড়ি নিয়ে গেছিল, এই জন্য আরো চালানো হয়নি। তোর নাম লিখতে বলবো? তা আপুর নামই তো লিখতে হবে, মেনলি কিছুই না, ইজি কোন একটা উইশ লিখতে বলবো? যেটা ইচ্ছা আপনি লিখেন লিখেন। মনের একটা উইশ বা তোর নাম যেটাই হোক তো একটা। তো আপু এখন লিখবে টিপ পেন। সাকসেসফুল। কামড় দিচ্ছে কেন? লিখেন 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 লিখেন। তো আমি টিপ দিব না। আর টিপ দিতে হবে না। কেমন লাগলো শর্ট বলেন? কষ্ট লাগছে একটা কারণে, কেন? ওই শখ কোনো ব্যাপার না, শখটা দিয়েছে আমার আপন বোন, এটা মেনে নিতে পারি। আমার দিছে আমার আপন স্বামী। ওই কি শখ খেয়েছিল জানেন? ওই সবচেয়ে জোরে টিপেছে। ওকে বলেছি সারপ্রাইজ গিফট, আর সবার প্রথমে আপু মনে করেছে যে আপুকে ড্র করার সুযোগ দিব, যেটা চাইবে সেটা, কিন্তু তা দিবি কেন? এগুলো তো আমাকে দিবি না। আমার কাছে টাকা নাই তো। আচ্ছা যা দিয়েছিস আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কিন্তু শোন, এরপর ড্রয়িং খেললে হ্যাঁ। আমি ম্যাকবুক খাবো। আগেই বাদ, আপুর সাথে যে একটু করার প্ল্যান ছিল ওটাই বাদ। কষ্ট পেলেন? আপু বলছে লাস্ট একজনকে বিশ্বাস করতাম, সেটা নাফিসা। সেও না, এটা তো খারাপ কিছু করেনি, কাজটা ঠিক করলি। ওর সাথে আমি করেছি, ওই আপনার সাথে, মানে ওই ভাবেন প্রথমে শিকার হয়েছে, তারপর সবার সাথে মজা নিল। স্বামীরা বিশ্বাসঘাতকতা করতেই পারে, কারণ স্বামী শোনা গেলেও সামনে একটা উজ্জ আ থাকে, বুঝলি? আ স্বামী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোন তো রক্ত রে বাবা, ডিএনএ কি করে ধোঁকা দিল? সব স্বামীরা তো আর আসামি হয় না, বুঝেননি? হয়, সব স্বামী শুরুতে আ, বুঝলি? আমি তো আসামি না। কে তুই? তো দাগি আসামি। আপু হাসতে হাসতে পাগলই হয়ে গেল। ওটা দিয়ে না, ওই পেন দিয়ে না। আপু আপনি বাড়িওয়ালার সাথে এভাবেই জিনিসটা মরল। একটা মুভি আছে বুঝলেন, ওই মুভিতে হাসতে হাসতে মরে যায়, দিয়ে মরার পর হাসি। আপনার অবস্থা হবে এরকম। আজকে পেনটা নিয়ে যান, দিয়ে বাড়িওয়ালাকে এটা দিয়ে লিখে এলেন যে দিয়ে লিখতে যেয়ে দেখা যাচ্ছে উপরে। তো প্র্যাঙ্ক করা শেষে একটু ভদ্রায় আসলাম, বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছি, কিন্তু এদিকে কুয়াশা পড়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগছে। ওই পাশে ইগনোর করেন, ওই পাশে গ্যাঞ্জাম করছে, যেটা আপনাদের দেখে লাভ নাই, আমারও লাভ নাই। তো খুব সুন্দর কুয়াশা পড়েছে, মানে শীতকাল আসছে, এটার ফিলিংস আসছে এখনই। গ্রামের দিকে তো আরো বেশি বোঝা যাচ্ছে, ভদ্রাটা দেখতে সুন্দর লাগছে, হালকা করে কুয়াশা পড়ে আছে, পশ এলাকা। আর অনেকদিন পর বাইক নিয়ে রাতের বেলা বের হলাম, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আগে তো এগুলাতে ডেইলি ঘুরতে আসতাম, অনেকদিন পর আসছি, ভালোই লাগছে। আর আমার বাড়ির ওদিকে দেখা যাচ্ছে এখন গ্রীষ্মকাল, কিন্তু এইদিকে শীতকাল। তার কারণ হচ্ছে এইদিকে অনেক বেশি গাছপালা, আবার বাড়িঘর কম, যে কারণে এইদিকে অনেক বেশি শান্তি, মানে একদম শীতকালের মতো লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কুয়াশাও অনেক হয়েছিল। এই ছিল আজকের প্র্যাঙ্ক ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি অনেক ভেবে চিন্তে এই প্র্যাঙ্ক ভিডিওটা করেছি, মানে অনেক ইউটিউবারদের দেখলাম যে এটা করেছে, তো এটা করা যায়। তারপরে অনেক কষ্টে পেনটা খুঁজে যাই হোক করলাম, খুবই ভালো রিয়াকশনও পেয়েছি। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি নিজেও নতুন জানলাম যে শখ খাওয়ার বিষয়টা সবার জন্য সেম না। যেমন আফিয়া আমার ছোট বোন, ওর একটু শখ কম লাগলো, তারপরে আম্মারও শখ লেগেছে কিন্তু ওরকম রিয়াক্ট করলো না। তো এটা এক একজনের এক এক রকম, মানে অনেকের যাদের হাত ঘামে অনেক বেশি, তাদেরকে বেশি শখ করবে দেখলাম। তারপরে আমাদের যে হাতে রগ থাকে, তো এক একজনের এক এক জায়গা দিয়ে মানে টিপ পেনটা টিপে, আবার অনেকে কম মানে প্রেসার দেয়, অনেকে বেশি প্রেসার দেয়। এই জন্য কি কয়েকজন বেশি শর্ট খায়, শখ আর কি, আমরা আবার শর্ট বলি, যাই হোক। তো অনেকে বেশি শখ খায়, অনেকে কম খায়। নাফিসা যেমন একদম মনে প্রাণে টিপেছিল, একদম বেশি শখ খেয়েছে, আর কেউ কেউ কম খেয়েছে। আমিও যেমন আস্তে করে টিপছিলাম, এই জন্য কম খাচ্ছিলাম। আফিয়ারও ওরকম বিষয়,
মানে অনেক সফট টিপ ছিল এই কারণে। যাই হোক, কেমন লাগলো আজকের প্র্যাঙ্ক ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক ভিডিও, বা রেগুলার তো প্র্যাঙ্ক করি না, ডেইলি ভ্লগে দেখা হচ্ছে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ইয়াতে। আর বেশি বেশি লাইক দিবেন এই ভিডিওতে, যদি বেশি লাইক হয়, আচ্ছা আমি একটা এম দিচ্ছি, যদি 5000 লাইক পূরণ হয়ে যায় তারপর আমি আরেকটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো তাড়াতাড়ি লাইক করে দেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে, যারা নতুন দেখছেন এই প্র্যাঙ্ক ভিডিওটা, যারা আমাকে চিনেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।